পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের, ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। ইরানে মার্কিন হামলায় ন্যাটো প্রধান মার্ক রুটের সমর্থন। এবং ইরাকের নাজাফে খামেনির মরদেহ আজ নেওয়া হবে কারবালায়। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। ভঙ্গুর যুদ্ধবিরতি পেরিয়ে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জেরে এবার সরাসরি ইরানের ওপর জোরালো বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানের ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। এতে ইরানের আইআরজিসির এক কর্মকর্তা নিহত হয়েছেন। তীব্র ক্ষোভ জানিয়ে বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের দাবি, উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটন দায়ী। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। শান্ত হতে থাকা মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। জুনের সমঝোতা স্মারককে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও সরাসরি সংঘাতে মেতেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ঘটনার শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় কাতার ও সৌদি আরবের ৩টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, এই উস্কানিমূলক হামলার পেছনে রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। এর জবাবে মঙ্গলবার গভীর রাতে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট, উপকূলীয় রাডার এবং আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, সিরিক এবং প্রধান বন্দরনগরী আব্বাসে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দ্বিপাক্ষিক সমঝোতার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান। পাল্টা প্রতিশোধে বাহরাইন ও কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এটি প্রাথমিক প্রতিক্রিয়া বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। In a powerful response to this brutal aggression. এই সংঘাতের ঠিক কয়েক ঘন্টা আগেই ইরানের উপর নতুন করে তেল রপ্তানির নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। চুক্তির অংশ হিসেবে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির যে অনুমোদন ছিল তা বাতিল করা হলো। এই জোড়া ধাক্কায় আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বেড়েছে তেলের দাম, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার আভাস দিচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। বুধবার ইরানের একাধিক গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি জানান, বুশেহর প্রদেশের খরমুজ এলাকার আকাশে মার্কিন MQ-9 ড্রোনটিকে তাদের বাহিনীর প্রতিরক্ষা ইউনিট নিখুঁতভাবে গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের উন্নয়নকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে হোসেন মহবি বলেন, মার্কিনীদের চালানো আকাশ আগ্রাসনের জবাব দিতেই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়। নিজেদের আকাশসীমা সুরক্ষায় ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও হুঁশিয়ারি দেন আইআরজিসির এই কর্মকর্তা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আজ বলেন, ইরানের সঙ্গে আলোচকরা আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে তিনি মনে করেন তেহরানের সাথে আলোচনা করাটা শুধু সময়ের অপচয়। ট্রাম্প মন্তব্য করেন, ইরান জঘন্য ও অসুস্থ লোকেরাই তাদের নেতৃত্ব দেয়। তেহরানের নেতাদের হিংস্র ও সহিংস বলেও আখ্যা দেন তিনি। ট্রাম্প আরও বলেন, তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তা ব্যবহার করত। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা অতি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। মার্কিন পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন দিয়ে মার্ক রুটে দাবি করেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার মাধ্যমে
ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সে কারণেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ নেতাদের সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক রুটে বলেন, ওয়াশিংটনের প্রতিক্রিয়া পুরোপুরি যৌক্তিক ও ন্যায়সঙ্গত ছিল। ন্যাটো প্রধান বলেন, তার আশা ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সে বিষয়টি ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো নিশ্চিত করবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে মঙ্গলবার রাতভর ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সাইড লাইনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় জার্মানি, কানাডা এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও এস্তোনিয়া সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে ড্রোন চুক্তি স্বাক্ষর করেন। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর একজন কর্মকর্তা বলেন, পোল্যান্ড, রোমানিয়া এবং এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন সহ রাশিয়ার কিছু বেপরোয়া কর্মকাণ্ড সত্ত্বেও জোটটি কোনো সদস্য দেশের ওপর মস্কোর সম্ভাব্য হামলা প্রতিরোধে সফল হয়েছে। ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সহ জোটের নেতারা তুরস্কের আঙ্কারায় অবস্থান করছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের পবিত্র শহর নাজাফে একটি শোক র্যালির আয়োজন করা হয়েছে। এতে যোগ দিয়েছেন লাখো অনুসারী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, স্থানীয় সময়ে আজ সকাল 6টায় নাজাফে খামেনির শোক র্যালি শুরু হয়। এরপর মাজার থেকে কুফা সেতু ও থাওরাত আল আশরিন চৌরাস্তা হয়ে আল সাদরিন স্কোয়ারের দিকে অগ্রসর হয়। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, শোক র্যালিতে 23 লাখেরও বেশি মানুষ অংশ নেন। কারবালা গভর্নরেট জানিয়েছেন, কারবালায় 70 লাখ মানুষ নথিভুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে কফিন পবিত্র নগরী কারবালায় নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত এটি নাজাফে অবস্থান করবে। এর আগে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার মাজারে খামেনির কফিন পৌঁছানোর পর সেখানে এক জাঁকজমকপূর্ণ শোক র্যালি হয়। এ সময় লাখো ইরাকি কফিন কাঁধে করে বহন করেন। খামেনির দাফন প্রক্রিয়ার জন্য ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালে আল জাইদি বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর আগে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তার কফিন গ্রহণ করেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে যাচ্ছি বিরতিতে। বিরতির পর আরও যা থাকছে। আরব সাগরে 5 ক্রু সহ পাকিস্তানের মালবাহী বিমান নিখোঁজ এবং ভয়াবহ ভূমিধসে লন্ডভন্ড চীন, 21 বনকর্মী নিহত। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা স্মারক না থাকায় দেশটিতে নারী গৃহকর্মী পাঠাতে নিষেধ করেছে দূতাবাস। সম্প্রতি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মীর ভিসা সত্যায়ন করার কোনো আইনি সুযোগ নেই। তারপরও দালাল সিন্ডিকেট অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মীদের কুয়েতে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 3 মাসেই 7 জন নারী গৃহকর্মী কুয়েতে মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় দূতাবাস তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় এবং বাংলাদেশে ফেরত পাঠায়। দালাল চক্র রুখে দিতে সামাজিক সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে দূতাবাস। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে পাকিস্তানের মালবাহী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়ে গেছে। করাচি থেকে প্রায় 300 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপর মঙ্গলবার গভীর রাতে K2 এয়ারওয়েজের মালবাহী বোয়িং 737-400 উড়োজাহাজটির রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইটের সময় পাইলট একটি নেভিগেশন সমস্যার কথা জানিয়েছেন।
এবং এরিয়া কন্ট্রোল সেন্টারের কাছে সহায়তা চেয়েছিলেন। K2 এয়ারওয়েজের করাচি ভিত্তিক একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থা। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজে 5 জন ক্রু ছিলেন। এই ঘটনার পর উদ্ধার সমন্বয় কেন্দ্রকে সক্রিয় করা হয়েছে। নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে বিভিন্ন সংস্থার অংশগ্রহণে সমুদ্রে একটি সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ব্যুরো অব এয়ার সেফটি ইনভেস্টিগেশন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজার তেল আল হাওয়া এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয়ে শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকায় একজন, পশ্চিম গাজা সিটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় একজন, খান ইউনিসে একজন এবং রাফার একটি এলাকায় ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন শিশুসহ আরও অন্তত 19 জন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামলাগুলো জঙ্গিদের লক্ষ্য করে চালানো হয়েছিল। গত অক্টোবরে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় বারবার হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের ভাষ্যমতে তারা এমন জঙ্গিদের লক্ষ্যবস্তু করছে যারা তাদের বাহিনীর জন্য হুমকি। ইসরায়েলি সেনারা গাজার 60%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করে এবং হামাসের হামলা প্রতিহত করার জন্য একটি বাফার জোনে টহল দেয়। আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। চীনের একাধিক প্রদেশে টর্নেডো, বন্যা ও ভূমিধসে অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। দেশটির সরকারি হিসেব অনুযায়ী টাইফুন মেসাকের প্রভাবে আনুমানিক 60,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বন্যায় মোট অন্তত 90,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। টাইফুনের প্রভাবে হুবেই প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুয়াংজি প্রদেশে ব্যাপক বন্যা এবং বাঁধ ভেঙেছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে গুয়াংজি প্রদেশে বন্যার পানির স্রোতে একটি সাপের প্রজনন খামার ধ্বংস হয়ে গেছে। ফলে গোখরা, কিং র্যাট সহ আনুমানিক 800 থেকে 900টি সাপ খামার থেকে বের হয়ে গেছে। প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি উদ্ধার, আহতদের চিকিৎসা এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের স্থানান্তরের কাজ জন্য কর্তৃপক্ষকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আরেকটি সুপার টাইফুন বাভি সপ্তাহের শেষের দিকে চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। এখনও নিখোঁজ 4 জন। এদিকে গত দুদিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত 13 জনের মৃত্যু ও 10 জন আহত হয়েছেন। পুনেতে একটি পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এতে অন্তত 30 জন আটকা পড়েন। পরে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। অন্যদিকে বুধবার সকালে মুম্বাইয়ে আবারও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। পাহাড়ি ধসের কারণে সোমবার থেকে বন্ধ থাকা মুম্বাই পুনে মহাসড়ক সচল করার কাজ চলছে। মুম্বাই মহানগর অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া নতুন করে ভারী বর্ষণের ফলে অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসের কবলে পড়েছেন অন্তত 94,000 মানুষ। সংবাদ শেষ করছি, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের, ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। ইরানে মার্কিন হামলায় ন্যাটো প্রধান মার্ক রুটের সমর্থন। ইরাকের নাজাফে খামেনির মরদেহ আজ নেওয়া হবে কারবালায়। আরব সাগরে 5 ক্রু সহ পাকিস্তানের মালবাহী বিমান নিখোঁজ। এবং ভয়াবহ ভূমিধসে লন্ডভন্ড চীন, 21 বনকর্মী নিহত।
দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।